আমি এখানে কি হবো? আমার এখানে কি হবো? আমার তো শেষ করে লাইছে। আমার বিচার দিয়ে পারবেন না আপনারা? আপনারা আমার বিচার করা পারবেন? আমার বিচার দিয়ে পারবেন আমার নাতির বিয়ে? বয়স মাত্র 2 থেকে 4 দিন। পৃথিবীর মায়া ছুঁয়ে দেখার আগেই গেল বৃহস্পতিবার একে একে 6 নবজাতক পাড়ি জমায় পরপারের অসীম যাত্রায়। মৃত্যুর আগের দিনও সুস্থ ছিল 6 নবজাতক। কি এমন ঘটল কয়েক ঘন্টার ব্যবধানে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে আদ্দিন হাসপাতালের প্রতি ভুক্তভোগীদের অভিযোগ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ওদের ব্যবহার এত খারাপ, স্টাফদের অত্যাধিক খারাপ, যেটা আসলে মনে হয় যে জায়গায় ট্রিটমেন্ট করতেছে টাকা পয়সা দিয়ে, ভিক্ষা চাইতেছে। কি হয়েছিল সেদিন? পরিবারের বর্ণনায় উঠে এসেছিল সেই চিত্র। আমার স্ত্রী জিজ্ঞেস করলাম, বাবু তো কান্না থামতেছে না, নার্সি কিছু বলে নাই কেন? না বলার কারণে আমি দৌড়ে গেছি। অবহেলাজনিত মৃত্যু নাকি অন্য কিছু? ঘটনার তদন্তে মাঠে নামে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত দল। 72 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না। কেন এমন সময় লাগছে তার উত্তর দিলেন স্বাস্থ্যমন্ত্রী। ইনকোয়ারি কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। হাসপাতালটির অবস্থানগত ওয়ার্ডের অবস্থানগত সাইট, ওয়ার্ডের ভিতরে ব্যবহৃত জিনিসপত্র, কি পরিস্থিতি বাচ্চাদের হয়েছিল, বাচ্চাদেরকে কোথায় মুভ করানো হয়েছিল। এদিকে এ ঘটনায় হাবিবুর রহমান নামে এক নবজাতকের পিতা রমনা থানায় মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা এখনও কাউকে গ্রেফতার না করলেও ওই দিন দায়িত্বরত কয়েকজন চিকিৎসক ও নার্সকে জিজ্ঞাসাবাদ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর ও সিআইডির ক্রাইম সিন বিভাগের তদন্তে মূল কারণ উদ্ঘাটনের পর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে রমনা জোনের ডিসি। গত 27 তারিখে আদ্দিন হসপিটালে 6টি নবজাতক মারা যায়। এই সংক্রান্তে ওই দিন রাতে একটি মামলা দায়ের করা হয়। ভিকটিমের পরিবার থেকে একজন মামলা দায়ের করে। ওই ওয়ার্ডের আরও 5 শিশু আইসিইউতে আছে, যাদের মধ্যে কয়েকজনকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। দেশের প্রতিটি বড় দুর্ঘটনার পর গঠিত হয় তদন্ত কমিটি। বেঁধে দেওয়া হয় সময়, এরপর শুরু হয় সময় পেছানোর খেলা। আর এই খেলায় একসময় ধামাচাপা পড়ে যায় অপরাধ, পার পেয়ে যায় দোষীরা। আদ্দিন হাসপাতালের এই 6 শিশুর মৃত্যুর ঘটনা এভাবেই কি ধামাচাপা পড়ে যাবে, নাকি বিচারের সম্মুখীন হবে দোষীরা? তা দেখা এখন সময়ের ব্যাপার মাত্র। আরিফ হোসেন, এখন, ঢাকা।